আজকের প্রধান শিরোনাম, গণভবন ছাড়তে মাত্র 5 মিনিট সময় পেয়েছিল এসএসএফ। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের পেছনে রাষ্ট্রের খরচের হিসাব চাইলেন আদালত। এবার বিস্তারিত। গণভবন ছাড়তে মাত্র 5 মিনিট সময় পেয়েছিল এসএসএফ। টানা 15 বছর পর গত 5 আগস্ট পরাজয় ঘটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই সেদিন বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর গণভবনে ঢুকে পড়ে। তখন নিজেদের প্রাণ রক্ষা এবং পালানোর জন্য মাত্র 5 মিনিট সময় নিয়ে গণভবনে প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী সদস্যদের এসএফএফকে গণভবনে বিভিন্ন ধরনের টেকনিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম, বেতার, যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জাম দিন মজুদ ছিল। কিন্তু হাতে সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনেও ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের পেছনে রাষ্ট্রের খরচের হিসাব চাইলেন আদালত। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা যেসব সুযোগ সুবিধা সম্পদ ভোগ করেন এবং এ বাবদ রাষ্ট্রের কত টাকা খরচ হয় তা হিসাব আগামী 30 দিনের মধ্যে আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একসঙ্গেই বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা ইতিমধ্যে যে সুযোগ সুবিধা ভোগ করেছেন তা আদায়ের সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গত 25 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহাবুল ইসলামকে ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনে মনিরুজ্জামান জাতির পিতা পরিবারের সদস্যদের সুরক্ষা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর বৈধতা চ্যালেঞ্জ করে বলেন আইন দুটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ এই আইন দুটি কেবল জাতির পিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তার সুবিধা নিশ্চিত করেছেন। জাতির পিতা পরিবারের সদস্যরা অন্যদের মতো সাধারণ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এ ধরনের সুযোগ সুবিধা প্রদান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।